السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আমাদের তাওহীদ সম্পর্কিত প্রথম ক্লাস তাওহীদ বনাম শিরক এর প্রথম সিরিজ প্রথম ক্লাস তাওহীদ এর গুরুত্ব ও মর্যাদা এবং শিরকের ভয়াবহতা এই বিষয়ে দালিলিক আলোচনা করার চেষ্টা পাব ইনশাআল্লাহ। তাওহীদ ইসলামের মৌলিক বিষয়। ইসলামের মৌলিক বিষয় হইল তাওহীদ। যার তাওহীদ ঠিক নেই তার সম্পূর্ণ জীবনটি বৃথা। ভিত্তি স্থাপন ব্যতীত যেমন কোনো বিল্ডিং বানানো সম্ভব নয়, অনুরূপভাবে যে ব্যক্তির মধ্যে তাওহীদ থাকবে না সে ব্যক্তি ইসলামের টিকে থাকাও সম্ভব নয়। ইসলামের উপরে টিকে থাকার জন্য ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হলে অবশ্যই তাওহীদ ঠিক থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে। এখানেই তাওহীদ রয়েছে। এই আয়াত থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য। কারণ আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমারই ইবাদত করার উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি। এই ইল্লা আসার কারণে আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে অন্য কিছুকে শিরক করাকে বাতিল ঘোষণা করা হয়েছে। ইল্লা লিয়াবুদুন অর্থাৎ ইল্লা লিওয়াহিদুন, বান্দা যেন একমাত্র আল্লাহরই ইবাদত করে, অন্য কারো ইবাদত না করে। মনে রাখতে হবে তাওহীদ এর বিপরীত হইল শিরক। তাওহীদপন্থী হলে অবশ্যই তাকে শিরক মুক্ত হতে হবে, আর শিরক করলে সে তাওহীদপন্থী হতে পারবে না। আল্লাহর ইবাদত করবেন সাথে সাথে অন্যের ইবাদত করবেন, তাহলে অবশ্যই আপনি একমাত্র আল্লাহর ইবাদত করলেন না, আপনার তাওহীদ ঠিক থাকলো না। এজন্যই আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে। অর্থাৎ বান্দা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার সাথে শিরক করবে না, অন্য কারোর ইবাদত করবে না। এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। সূরা বানী ইসরাঈলের 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ওয়া কাদা রাব্বুকা তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না। যখনই আমরা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব না, সবার ইবাদত ত্যাগ করে
একমাত্র আল্লাহরই ইবাদত করব, তখনই তাওহীদ কায়েম হবে, তাওহীদ প্রতিষ্ঠা হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, এবং দুনিয়াতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন সবাইকে তাওহীদ প্রতিষ্ঠার জন্যই পাঠিয়েছিলেন দুনিয়াতে। আল্লাহ তাআলা বলছেন সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন, আমি প্রত্যেক উম্মতের উপরেই প্রেরণ করেছি, রাসূলান, রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির নিকটে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? আনি ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, এই নির্দেশ দেওয়ার জন্য প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্যই আমি প্রত্যেক জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি। এখানে আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করার উদ্দেশ্য বলে দিয়েছেন, সেটা হলো তাওহীদ প্রতিষ্ঠা। যখনই আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে তখনই তাওহীদ প্রতিষ্ঠিত হবে। ইবাদত কাকে বলে? আল্লাহ যে ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন এবং আম্বিয়ায়ে কিরাম নবী রাসূলগণকে আল্লাহ তাআলা ইবাদত করার নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করলেন, সেই ইবাদত কাকে বলে? ইবাদত হইল ইহা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি ওয়াল যাহিরাত ওয়াল বাতিনা। ইবাদত হইল ওই সকল প্রকাশ্য এবং গোপন কথা ও কর্মসমূহের সমষ্টিকে বলা হয় যা আল্লাহ তাআলা ভালোবাসেন বা যার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা যায়, যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, একেই ইবাদত বলে। আল্লাহ তাআলা যে কর্মের মাধ্যমে সন্তুষ্ট হন সেটাই হইল আল্লাহর ওহীর বিধান, যে ইবাদত আম্বিয়ায়ে কিরাম নিয়ে এসেছেন, শিক্ষা দিয়েছেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে ইবাদতগুলো করার জন্য। সেটাই যদি আমরা করি তাহলে সেই কাজের জন্যই আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তাআলা সেই কাজগুলোকেই ভালোবাসেন। পক্ষান্তরে তাগুত কাকে বলে? আল্লাহ তাআলা বললেন যে রাসূলগণকে আমি প্রেরণ করেছি ইবাদত করার, একমাত্র আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়ার জন্য এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য। তাগুত কি? তাগুত হইল আজ-জুজাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, তাগুত হইল যা আল্লাহ ছাড়া যারই ইবাদত করা হবে সেটাই হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যত মাবুদের ইবাদত করা হয় সবগুলোই হলো তাগুত। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আরো সুন্দর করে বলে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন আত-তাগুত কুল্লু মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু মিন মা'বুদিন আও মাতবু'ইন আও মুতা'ইন। তাগুত হইল বান্দা তার মাবুদকে গ্রহণ করার ক্ষেত্রে, তার অনুসরণীয় ব্যক্তিকে গ্রহণ করার ক্ষেত্রে বা তার আনুগত্যশীল ব্যক্তি গ্রহণ করার ক্ষেত্রে, নির্ধারণ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে। যে ব্যক্তি মাবুদ গ্রহণ করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে সেটা হলো তাগুত। অর্থাৎ মাবুদ একমাত্র আল্লাহ তাআলাই। কালিমাতুত তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই। আল্লাহ ছাড়া যত মাবুদ রয়েছে
সবগুলোই বাতিল। তো আমরা যখন এই আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে গ্রহণ করব, আমরা যখন কবর পূজা করতে যাব, আমরা যখন মূর্তি পূজা করতে যাব, মূর্তির কাছে সাহায্য চাইবো, কবরের নিকটে সাহায্য চাইবো, তখন সেটা মাবুদ গ্রহণ করার ক্ষেত্রে সীমালঙ্ঘন হবে। অনুসরণীয় ব্যক্তি গ্রহণের ক্ষেত্রে সীমালঙ্ঘন। অনুসরণীয় ব্যক্তি পৃথিবীতে আমাদের জন্য একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা সহিহ হাদিস পাই, সেই হাদিসকে উপেক্ষা করে যদি আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে কি হলো, আমাদের মাযহাবে নেই। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করে মাযহাবের অনুসরণে ইমামকে অনুসরণের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করা হবে। এটা হবে অনুসরণীয় ব্যক্তির নির্ধারণের ক্ষেত্রে সীমালঙ্ঘন। আমি আপনি অবশ্যই আইম্মাত যারা রয়েছেন তাদেরকে অবশ্যই সম্মান করব, তাদের থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করব, কিন্তু একটা হাদিস, সহিহ হাদিস যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায়, তাহলে অবশ্যই সব থেকে প্রাধান্য দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে। এটা যদি আমরা না করি মাযহাবের দোহাই দিয়ে, তখনই আমাদের সীমা লঙ্ঘন হবে। অতএব আমরা তাগুতকে বর্জন করব, একমাত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করব, তাহলে তাগুতকে বর্জন করা হবে। তাহলে আল্লাহ তাআলা একমাত্র তারা ইবাদত করার নির্দেশ দেওয়ার জন্য এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছিলেন। আর যখনই আমরা তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহর ইবাদত করব, তখনই তাওহীদ প্রতিষ্ঠা হবে। অতএব তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। তারপরে বলবো, আল্লাহ তাআলা আমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করেছেন দ্বীন হিসাবে। এই দ্বীন কায়েম করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই দ্বীন কায়েম হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা। মনে রাখতে হবে, দ্বীন হইল তাওহীদ। আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, আমি আল্লাহ তাআলা শারা'a লাকুম মিনাদ-দ্বীন, তোমাদের জন্য দ্বীন নির্ধারণ করেছেন। মা ওয়াসা বিহি নূহান, যার নির্দেশ আল্লাহ তাআলা, যে দ্বীনের নির্দেশ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যার ওহী তোমার প্রতি নাযিল করা হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নির্দেশ দিলেন নূহ আলাইহিস সালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যে দ্বীনের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে। ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে। কি নির্দেশ? আন আকিমুদ্দীন, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করো, দ্বীন প্রতিষ্ঠা করো, এই নির্দেশ দিয়েছেন আল্লাহ। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এবং তোমরা দ্বীনের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করো না, বিভেদ সৃষ্টি করো না। তাহলে আল্লাহ তাআলা আম্বিয়া নবী রাসূলগণকে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই দ্বীন প্রতিষ্ঠার অর্থই হইল তাওহীদ প্রতিষ্ঠা। আমরা অনেকেই দ্বীন প্রতিষ্ঠার অর্থ গ্রহণ করেছি হুকুমত প্রতিষ্ঠা, অর্থাৎ ক্ষমতা দখল করা, এটাই হলো দ্বীন প্রতিষ্ঠা। এই জন্য আমরা অনেকেই বলি, আমাদেরকে বলা হয় যে ভাই আপনারা তো খেদমতে ইসলাম করছেন, ইসলামের খেদমত করছেন, কিন্তু দ্বীন কায়েমের কোনো কাজ করছেন না। আসলে যারা এই কথা বলে থাকেন তারা স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। আকিমুদ্দীন, দ্বীন প্রতিষ্ঠার অর্থ কেউ বলেন নাই হুকুমত প্রতিষ্ঠা, তাফসীর কারকগণ এর কেউ বলেন নাই। আকিমুদ্দীন অর্থ হইল তাওহীদ প্রতিষ্ঠা।
আমরা এই আয়াতের দিকে লক্ষ্য করলেই বুঝবো যে আয়াতে আল্লাহ তাআলা 5 জন নবী রাসূলের নাম উল্লেখ করলেন। তারা হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবী রাসূলের নাম উল্লেখ করলেন এবং বললেন যে আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠা করো। এই 5 জন যে আয়াতে আল্লাহ তাআলা 5 জন নবী রাসূলের নাম উল্লেখ করলেন এবং দিন প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিলেন, সেই 5 জন নবী রাসূল কি দিন প্রতিষ্ঠা করেন নাই? কিন্তু অবশ্যই তারা দিন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তারা হুকুমত দখল করেন নাই। ক্ষমতা, রাষ্ট্র ব্যবস্থা পেয়েছিলেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু এখানে দেখুন, নূহ আলাইহিস সালাম তিনি ক্ষমতা যেতে পারেন নাই, রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেতে পারেন নাই, মূসা আলাইহিস সালাম যেতে পারেন নাই, ঈসা আলাইহিস সালাম যেতে পারেন নাই। দিন প্রতিষ্ঠার অর্থ যদি ক্ষমতা দখলই হইতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে তাকে প্রস্তাব করা হয়েছিল যে আপনার দাওয়াত বন্ধ করুন, আপনি আসুন আমাদের ক্ষমতা দখল করুন, কিন্তু ক্ষমতা নেন নাই। কেন নেন নাই? যে যেখানে মানুষের আকীদার চেঞ্জ হয়নি, আমলের চেঞ্জ হয়নি, সেখানে ক্ষমতা দখল করে কি হবে? জোর করে ইসলাম চাপিয়ে দিলে কখনো মানুষ কবুল করবে না। প্রত্যেকটি নবী রাসূলের মেইন টার্গেট ছিল মানুষের আকীদা আমল চেঞ্জ করা। সেটাই হলো তাওহীদ। প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছে, মানুষের আকীদা সংশোধন করার চেষ্টা করেছে। দেখুন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম কে যখন ফেরাউন এবং তার সম্প্রদায় তাড়া করেছিল এবং পানিতে ডুবে সব মারা গিয়েছিল ফেরাউন এবং তার সম্প্রদায়, তখন কিন্তু মূসা আলাইহিস সালাম ইচ্ছা করলে পারতেন যে এখন তো ফেরাউন মারা গেল, তার সম্প্রদায় মারা গেল, এখন আমি ক্ষমতা দখল করে নিই, মসনদে বসে যাই। কিন্তু মূসা আলাইহিস সালাম তা করেন নাই। মূসা আলাইহিস সালাম তার ফিরেই আসেন নাই। যদি দিন প্রতিষ্ঠার অর্থ হুকুমত দখলই হইতো, তাহলে মূসা আলাইহিস সালাম ফিরে এসে ক্ষমতা দখল করতেন, কিন্তু তা করেন নাই। অর্থাৎ দিন প্রতিষ্ঠার অর্থ হুকুমত দখল নয়। যদি আমরা হুকুমত দখল করব বলি যে দিন কায়েমের অর্থই হলো হুকুমত কায়েম করা, তাহলে বলা হবে যে আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূলগণ এরা দিন প্রতিষ্ঠা করেন নাই। নাউজুবিল্লাহ। এই কথা বলা একেবারেই গর্হিত কথা। এই কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মা তা'বুদুনা মিন দুনিহি, তোমরা আল্লাহকে ছাড়া অন্য যার ইবাদত করো, ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবা, সেটা তোমরা কিছু নামের অনুসরণ ইবাদত করো মাত্র, যে নামকরণ তোমরা করেছো এবং তোমাদের পুত্র পুরুষগণ করেছে, তোমরা একটা নামের অনুসরণ করো কিছু। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোনো প্রমাণ পেশ করেন না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধানদাতা হচ্ছেন আল্লাহ তাআলা। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তারপর বলছেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। তারপর বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। দেখুন, তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করবে না। যখনই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা বর্জন করবেন, তখনই তাওহীদ প্রতিষ্ঠা হবে। আর এটাকেই বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। অতএব দিন অর্থ তাওহীদ, আকিমুদ্দিন অর্থ তাওহীদ প্রতিষ্ঠা। সেই তাওহীদ প্রতিষ্ঠা নিজের ব্যক্তিগত জীবনে প্রথমে করতে হবে, তারপর নিজের পারিবারিক জীবনে করতে হবে, সামাজিক জীবনে করতে হবে, তারপরে রাষ্ট্রীয় জীবনে যেতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতা দখলের আশা বা রাষ্ট্রীয় ব্যবস্থা কামনা অবশ্যই থাকতে হবে, কিন্তু সেটা
মুখ্য উদ্দেশ্য হওয়া হবে না। আকীদা ও আমল চেঞ্জ করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। যখন মানুষের আকীদা ও আমল চেঞ্জ হবে তখনই ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতা হয়ে এসে যাবে। যেখানে মানুষের আকীদার চেঞ্জ হয়নি, আমলের চেঞ্জ হয়নি, সেখানে কখনোই রাষ্ট্র ক্ষমতা দখল করা সম্ভব নয়। শুধু ইসলামকে ব্যবহারই করা হবে এবং এই করে পরস্পরে মারামারি, হানাহানি, কাটাকাটি করা হবে, ইসলামের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে মাত্র। এজন্য সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্বিয়া এবং রাসূল, নবী রাসূলগণ যে পদ্ধতিতে দিন প্রতিষ্ঠা করেছেন সে পদ্ধতিতে আমাদের এগিয়ে আসতে হবে। সেটাই হলো মানুষের আকীদা আমল চেঞ্জ করা। মানুষকে প্রথমে আল্লাহ যে এক, এইটা বোঝানো, এক আল্লাহর ইবাদত করো, এইটা আগে বোঝাতে হবে। আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, অতএব তোমরা যার ইবাদত করছো সেগুলো বাতিল এগুলোকে ছেড়ে একমাত্র আল্লাহর ইবাদত করো। এটাই হচ্ছে তাওহীদ। এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, আগেই হুকুমত কায়েম নয়। কোন ব্যক্তি যদি 10 তলা বিল্ডিং তৈরি করার সিদ্ধান্ত নেয়, সে ভিত্তি স্থাপন করেনি, সে মনে করলো যে এত কতকাল যাব তার ভিত্তি স্থাপন করব, আগে 10ম তলা তৈরি করি, সর্বোচ্চ তলা। তাহলে বুঝতে হবে যে এই ব্যক্তির মাথায় সমস্যা আছে। ভিত্তি স্থাপন করতে হবে, তারপর প্রথম তলা, তারপর দ্বিতীয় তলা, তারপর তৃতীয় তলা, চতুর্থ তলা, পঞ্চম তলা, ষষ্ঠ তলা, এইভাবে আস্তে আস্তে 10ম তলায় উঠতে হবে। তাওহীদই হচ্ছে ভিত। তাওহীদিয়াতের মধ্যে নেই, মানুষের মধ্যে তাওহীদই নেই, আপনি দিন প্রতিষ্ঠা করে ফেলবেন। দিন প্রতিষ্ঠার নামে আপনি ক্ষমতা দখল করার চেষ্টা করছেন, কখনো সম্ভব নয়। ভিত্তি আগে মজবুত করতে হবে, তারপর আস্তে আস্তে সিঁড়ি বেয়ে আপনাকে যেতে হবে, তাহলে সম্ভব, অন্যথায় সম্ভব নয়। অতএব প্রত্যেকটি নবী রাসূলের দাওয়াতই ছিল তাওহীদের দাওয়াত। প্রত্যেকটি নবী রাসূলের দাওয়াতই ছিল তাওহীদের দাওয়াত। তাওহীদ প্রথম দাওয়াত দিয়েছেন তারা। আল্লাহ তাআলা সূরা আয-যুখরুফ 43 নম্বর সূরা 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, বলছে তোমার পূর্বে যে রাসূলগণকে আমি প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করো, আজআলনা মিন দুনির রহমানে আলিহাতান ইউবাদুন, যে আল্লাহ তাআলা কি আল্লাহ বাদ দিয়ে, আজআলনা আমি কি আল্লাহ বাদ দিয়ে অন্য কারো, অন্য কিছুকে ইলাহ হিসাবে নির্ধারণ করেছি যার ইবাদত করা যায়? এ ধরনের নির্ধারণ করেনি। অর্থাৎ প্রত্যেক নবী রাসূলের দাওয়াতই ছিল এক আল্লাহর ইবাদত। কোন নবী রাসূলের জামানায় এমন ছিল না যে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করা হইতো বা অন্যের ইবাদতের দিকে দাওয়াত দেওয়া হতো। এজন্য আল্লাহ বলছেন, তোমার পূর্বে যতগুলো নবী রাসূলকে প্রেরণ করেছি তাদেরকে জিজ্ঞেস করো, আমি কি কখনোই আল্লাহ বাদ দিয়ে অন্য কোন ইলাহ নির্ধারণ করেছি যার ইবাদত করা যায়? অর্থাৎ ইলাহ নির্ধারণ করিনি, একমাত্র আল্লাহ সর্বজামানায়, দুনিয়ার সৃষ্টি থেকে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, অন্য কোনো ইলাহ সৃষ্টি হবে না। অতএব প্রত্যেকটি নবী রাসূলের দাওয়াতই ছিল এক আল্লাহর ইবাদত করা, তাওহীদ এর দাওয়াত ছিল। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে দুনিয়া এবং আখিরাতে সবচাইতে ঘনিষ্ঠ তার। ওয়াল আম্বিয়া ইখওয়াতুন লিআল্লাতিন, আর প্রত্যেকটি নবী রাসূল একে অপরের বৈমাত্রেয় ভাই। প্রত্যেকটি নবী রাসূলগণ একে অপরের বৈমাত্রেয় ভাই। উম্মাহাতুহুম শাত্তা, উম্মাহাতুহুম শাত্তা অর্থাৎ তাদের মা আলাদা আলাদা, প্রত্যেক নবী রাসূলের মা আলাদা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু দিন এক। দেখুন, দিন মানে যে তাওহীদ, এটাও তার প্রমাণ, স্পষ্ট প্রমাণ আল্লাহ করে দিয়েছে, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মাহাতুহুম শাত্তা, প্রত্যেকটি নবী রাসূলের মা হলো আলাদা আলাদা। ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু প্রত্যেকটি নবী রাসূলের দিন হচ্ছে একটাই, সেটা হলো তাওহীদ। কারণ আল্লাহ তাআলা
বলে দিয়েছেন এর আগে আয়াতে যেটা বললাম সূরা যুখরুফের 45 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে আমি জিজ্ঞেস করো তোমার পূর্বে যে সকল নবী রাসূলগণ প্রেরণ করেছি তাদেরকে আল্লাহ বাদ দিয়ে অন্য কোন ইলাহ কি তাদের জন্য নির্ধারণ করেছি যার ইবাদত করা যায়? অর্থাৎ করিনি। অর্থাৎ প্রত্যেকটি জামানায় আল্লাহ এক আল্লাহর ইবাদত করা হয়েছে, এক আল্লাহর ইবাদত দাওয়াত দিয়েছে এবং এটাই হচ্ছে দিন। এই দিনটাই হলো এক। তাছাড়া এমনি শরীয়তের বিধান তো আলাদা আলাদা। এক রাসূলের প্রত্যেকটা নবী রাসূলের প্রায় অনেক নবী রাসূলের এক নবীর থেকে অন্য নবীর, এক রাসূল থেকে অন্য রাসূলের দিন তো একই, কিন্তু শরীয়তের বিধান আলাদা আলাদা ছিল, কিন্তু দিন একই। অর্থাৎ তাওহীদ এক ছিল, এক আল্লাহর ইবাদতের দাওয়াত সবাই দিয়েছে। অতএব বোঝা যাচ্ছে দিন অর্থ হলো তাওহীদ এবং এই তাওহীদের দাওয়াত প্রত্যেক নবী রাসূলের দাওয়াতই ছিল তাওহীদের দাওয়াত। আর তাওহীদ হইল বান্দার নিকট থেকে আল্লাহর হক হইল, বান্দার উপরে আল্লাহর হক হইল তাওহীদ প্রতিষ্ঠা করা, মনে রাখতে হবে। আর শিরিক বর্জন করা, শিরিক বর্জন করাই হইল তাওহীদ প্রতিষ্ঠা করা। যখনই শিরিক থেকে বিরত থাকবেন তখনই আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন। শিরিক এবং তাওহীদ এক জায়গায় থাকতে পারে না। বায়ু নিঃসরণ হইলে যেমন ওযু ছুটে যায়, শিরিক প্রবেশ করলে তেমন তাওহীদ ছুটে যায়। তাওহীদ এবং শিরিক দুইটা বিপরীতমুখী বিষয়, একটি আরেকটির থেকে আলাদা, কখনোই এক জায়গায় থাকবে না। তাওহীদ আপনি শিরিক করবেন অথচ তাওহীদ পন্থী হওয়ার দাবি করবেন, কখনোই সম্ভব নয়। তাওহীদ পন্থী হইতে গেলে শিরিক ত্যাগ করতে হবে। একদা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাল তাদরি হাক্কাল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, যে তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি? এটা তুমি জানো? বলতো আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বান্দা এবং বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপরে বান্দার হক কি এটা আমি জানি না, আল্লাহই ভালো জানেন এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ, বান্দার উপরে আল্লাহর হক হইল আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, যে বান্দা একমাত্র আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কাউকে শিরিক করবে না। বান্দা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না। এটা হচ্ছে বান্দার উপরে আল্লাহর হক, অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করবে বান্দা, একমাত্র আল্লাহরই ইবাদত করবে, শিরিক বর্জন করবে, এটাই হলো তাওহীদ। অতএব বান্দার উপরে আল্লাহর হক হইল বান্দা তাওহীদ প্রতিষ্ঠা করবে। আর আল্লাহর উপরে বান্দার হক কি? বলছেন ওয়া হাক্কাল ইবাদ আলা আল্লাহ, আল্লাহর উপরে বান্দার হক হইল আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক ত্যাগ করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, জাহান্নামে প্রবেশ করাবেন না। এটা হচ্ছে আল্লাহর উপরে বান্দার হক। বান্দা যদি শিরিক না করে, তাওহীদ প্রতিষ্ঠা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। এটাই আল্লাহর উপরে বান্দার হক। হাদিসটি বুখারীতে এসেছে 2856 নম্বর হাদিস এবং কয়েক জায়গায় এসেছে বুখারী 6267 নম্বর হাদিস, বুখারী 7373 নম্বর হাদিস, এটা সহিহ মুসলিমে এসেছে 30 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 24 নম্বর হাদিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে বান্দার উপরে আল্লাহর হক হইল তাওহীদ প্রতিষ্ঠা করা। অবশ্যই আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা তাওহীদ প্রতিষ্ঠা করি তাহলেই আমরা পরকালে নাজাত পাব। কারণ যখনই তাওহীদ প্রতিষ্ঠা করব, শিরিক বর্জন করব, তখনই আল্লাহ তাআলার উপরে আমাদের হক হইল যে আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন না, জাহান্নামে প্রবেশ করাবেন না। অতএব যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই
তাহলে এর নাজাতের পথই হইল আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে। এবং এই তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের, যে এই তাওহীদই হইল ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত। তাওহীদ আল্লাহর নিকটে ইবাদত কবুল হওয়ার শর্ত, অন্যতম শর্ত, গুরুত্বপূর্ণ শর্ত। যদি তাওহীদ না থাকে, ইবাদত করবেন, ইবাদতের মধ্যে তাওহীদ নেই, এক আল্লাহর ইবাদত করছেন না, তাহলে অবশ্যই আপনার ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। দেখুন, হিন্দুরাও তো ইবাদত করে, হিন্দুরা ইবাদত করে, মূর্তি পূজা করছে, তারা ইবাদত হিসেবে করছে, কিন্তু তাদের মধ্যে তাওহীদ নেই, তারা এক আল্লাহর ইবাদত করে না, এই জন্য তাদের ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে। তা আমরাও যদি মুসলিম নিজেদেরকে দাবি করি, হিন্দুরা যেমন মূর্তিকে মাধ্যম ধরে আল্লাহর ইবাদত করতে চাচ্ছে, আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছে, আমরাও যদি কবরকে মাধ্যম ধরে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাই, তাদের মধ্যে, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকে না। অতএব যদি আমরা ইবাদত কবুল কামনা করি আল্লাহর নিকটে, তাহলে অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছেন সূরা জুমারের 39 নম্বর সূরা 65 নম্বর আয়াত, 39 নম্বর সূরা জুমার 65 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি আদেশ করা হয়েছিল যে লাইন আশরাকতা, যদি তুমিও শিরক করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেন, যদি তুমিও শিরক করতে, লায়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার জীবনের কৃত সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যেত, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। তাহলে শিরক যদি করা হয়, তাহলে জীবনের কৃত আমল ধ্বংস হয়ে যাবে, আল্লাহর নিকটে কবুল হবে না। আল্লাহ তাআলা সূরা আনআম 6 নম্বর সূরা 88 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরক করে তাহলে তাদের জীবনের কৃত সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে। তাহলে শিরক এমন একটি পাপ, যে পাপ করলে জীবনের নেক আমল ধ্বংস হয়ে যায়, আল্লাহর নিকটে কবুল হবে না। আল্লাহর নিকটে কবুল, ইবাদত কবুল হতে গেলে অবশ্যই সেই ইবাদতের মধ্যে তাওহীদ থাকতে হবে, অর্থাৎ শিরক মুক্ত ইবাদত হইতে হবে। শিরক যুক্ত ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে, বরং এই শিরক যুক্ত ইবাদত করার কারণে জীবনের অন্যান্য নেক আমলও ধ্বংস হয়ে যাবে। এবং পরকালে বা নিজের পাপ ক্ষমা হওয়ার মাধ্যমই হইল এই তাওহীদ প্রতিষ্ঠা করা। মনে রাখতে হবে, আমরা সকলেই আল্লাহর পাপী বান্দা, আমাদের দ্বারা পাপ হয় না এই ধরনের মানুষ নেই, সবারই পাপ হয়, কারোর দ্বারা বেশি হয়, কারোর দ্বারা কম হয়, পার্থক্য এতটুকু। কিন্তু পাপ আমাদের দ্বারা সংগঠিত হয় না এই ধরনের মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন, পাওয়া যাবে না। তো আমাদের পাপগুলো ক্ষমা হবে যখন আমরা শিরক থেকে বেঁচে থাকবো, তাওহীদ প্রতিষ্ঠা করব। তাওহীদ যদি আমরা কায়েম করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ বলছেন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 116 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি তার সাথে শিরক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, সে সুদূর ভ্রান্তিতে পতিত হবে। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন যে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবাদি,
বলছেন যে হে আদম সন্তান, যদি তুমি আমাকে ডাকতে থাকো এবং আমার কাছে ক্ষমা পাওয়ার আশা করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি এই ব্যাপারে কোনো পরোয়াই করব না। তারপর আবার বলছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার পাপ সমূহ আসমানের কিনারা পর্যন্ত মেঘ পরিমাণ পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, এ ব্যাপারে আমি কারো পরোয়া করি না। তারপরে আবারও বলছেন আল্লাহ, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, তুমি যদি পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু আমার সাথে কোন শিরিকে লিপ্ত না হও এমন অবস্থায় যদি আমার নিকটে উপস্থিত হও, শিরিক না করে উপস্থিত হও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তাহলে তুমি যে পৃথিবী পূর্ণ পাপ নিয়ে আমার নিকটে উপস্থিত হয়েছো, আমি পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার নিকটে উপস্থিত হব। অর্থাৎ শিরিক ব্যতীত অন্যান্য পাপ মানুষের যত বেশি হোক না কেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কিন্তু শিরিক করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তওবা ছাড়া ক্ষমা হবে না। এর উদ্দেশ্য হইল তওবা ছাড়া শিরকের পাপ ক্ষমা হবে। অন্যান্য পাপ ভালো কাজের মাধ্যমে ক্ষমা হয়ে যায়, কিন্তু শিরকের পাপ বা অন্যান্য কাবিরা গুনাহ যেগুলো বড় পাপ, সেগুলো তওবা ব্যতীত ক্ষমা হবে না। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো অবশ্যই শিরক এমন একটি পাপ যা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে 21510 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে 3540, মিশকাত 2336, সিলসিলা সহিহা 127 নম্বর হাদিস। অতএব হাদিস সহিহ হাদিস, শিরিক ব্যতীত অন্যান্য পাপ আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন, কিন্তু শিরিক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অতএব তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, শিরিক বর্জন করতে হবে। ইসলামের গুরুত্ব অনেক বেশি। তাওহীদ যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের সবকিছু বরবাদ হয়ে যাবে। এমনকি দেখুন, আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কামনা করি কিয়ামতের দিন। আমরা সকলেই চাই যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শাফাআত করেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাইতে চাই, তাহলে অবশ্যই শিরক থেকে বেঁচে থাকতে হবে, তাওহীদ পন্থী হইতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। যদি তাওহীদ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো না। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, প্রত্যেক নবীরই একটি দোয়া রয়েছে যা কবুল হয়। ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেক নবী তার দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আর আমি আমার দোয়াকে সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের দিন আমার উম্মতের শাফাআতের জন্য। আমি আমার দোয়াকে আমার উম্মতের শাফাআত করার জন্য আমি সংরক্ষণ করে রেখেছি। তারপরে বলছেন, ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আর এই শাফাআত তাদের জন্যই করা হবে ইনশাআল্লাহ যারা আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই। যারা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে নাই, আল্লাহ তাআলার তাওহীদকে প্রতিষ্ঠা করেছে জীবনের সর্বক্ষেত্রে, তারাই আমার এই শাফাআতের হকদার হবে।
যে ব্যক্তিরা আল্লাহর সাথে শিরিক করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না। যতই তারা শাফাআত লাভের চেষ্টা করুক আর মুখে বলুক যে তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রকৃত প্রেমিক, কিন্তু যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে তারা আল্লাহর দুশমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এরা কখনোই শাফাআত পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আরেকটা হাদিসটি এসেছে মুসলিম, সহিহ মুসলিমে 199 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে 3602 নম্বর হাদিস, ইবনে মাজাহতে এসেছে 4307, মিশকাত 2223। আরেকটা হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে কিলা ইয়া রাসূলুল্লাহ, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের দিন আপনার শাফাআত পাওয়ার সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তি আপনার শাফাআত পাবে এই সৌভাগ্যবান ব্যক্তি, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ যানানতু ইয়া আবা হুরায়রা আন লা ইয়াসআলানি আন হাযাল হাদিস আহাদুন আউয়াল মিন। হে আবু হুরায়রা, বলছেন আমি ধারণা করেছিলাম যে তোমার পূর্বে আমাকে এই প্রশ্ন কেউ করবে না, কারণ তুমি হচ্ছে হাদিস সংগ্রহের ব্যাপারে খুব লোভী, হাদিস জানার ব্যাপারে খুব লোভ তোমার। তারপরে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমার শাফাআত লাভের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে সেই ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি, যে ব্যক্তি একনিষ্ঠ চিত্তে খালেস নিয়তে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, এটা যে বিশ্বাস করবে মনে প্রাণে এবং বলবে, সে ব্যক্তি আমার শাফাআত লাভ করবে। এটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই, অন্য সব ইলাহকে বাদ দিয়ে একমাত্র আল্লাহরই ইবাদত করবে, তখনই তার সে তাওহীদ প্রতিষ্ঠা করবে। আর এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে। অতএব আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করতে চাই কিয়ামতের দিন, তাহলে অবশ্যই আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তাওহীদ, কালিমাতুত তাওহীদ, এই লা ইলাহা ইল্লাল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে এর ওজন বেশি হবে, যত আমল নামা থাকবে তার মধ্যে সবচেয়ে ওজন হবে এই কালিমা, যদি সে অন্তর থেকে খালেস নিয়তে বলে থাকে এবং তা পালন করে থাকে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা সায়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল সৃষ্টি জগতের সামনে আমার এক উম্মতকে উপস্থিত করা হবে, আল্লাহ উপস্থিত করবেন। ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লান, আর তার সামনে, ওই বান্দার সামনে যাকে উপস্থিত করা হবে তার সামনে 99টি দফতর রাখা হবে, পেশ করা হবে, অর্থাৎ তার আমল নামা 99টি খাতা পেশ করা হবে তার সামনে। কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার, প্রত্যেকটি খাতার বড়ত্ব হবে, কত বড় খাতা হবে তিনি বলছেন দৃষ্টিসীমা, মানুষের দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত একটা করে খাতা হবে, এত দূর, এত বড়। সুম্মা ইয়াকুলু, অতঃপর আল্লাহ বলবেন ওই ব্যক্তিকে, আতুনকিরু মিন হাযা শাইআন, তুমি কি এই খাতার কোন বিষয় অস্বীকার করছো? অস্বীকার করতে পারবে?
আর জালামাকা কাতাবাতিল হাফিজুন, অথবা আমার এই কিতাব যারা লিখেছে, আমার নিযুক্ত ফেরেশতারা যারা তোমার আমলনামা লিখেছে, তুমি কি মনে করো যে তারা তোমার উপর কোনো জুলুম করেছে? ফায়াকুলু লা ইয়া রাব, তখন সে বলবে যে না হে আল্লাহ, তারা জুলুম করবে কেন, আর আমি অস্বীকার করব, অস্বীকার করার কিছুই নেই। ফায়াকুলু আফালা ফালাকা উযরুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তখন তাকে বলবেন যে তোমার কোনো উযর আছে বা তোমার কোনো নেক আমল আছে? ফায়াকুলু লা ইয়া রাব, তখন বলবে না হে আল্লাহ, আমার কোনো নেক আমল নেই বা আমার কোনো এর উপর উযর পেশ করার কোনো কিছুই নেই। ফায়াকুলু, তখন আল্লাহ বলবেন ফায়াকুলু বালা, আল্লাহ বলবেন হ্যাঁ, ইন্নালাকা ইনদানা হাসানাতান, কিন্তু আমাদের নিকটে আমার নিকটে তোমার একটা আমল রয়েছে, উত্তম কাজ রয়েছে, আমল রয়েছে। ফা ইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াউম, তোমার উপর আজ কোনো জুলুম করা হবে না। তোমার একটা আমল, তোমার একটা উত্তম আমল, নেক আমল আমার নিকট রয়েছে, আর এর বিনিময়ে তোমাকে দেওয়া হবে, তোমার উপর কোনো জুলুম করা হবে না। ফা তাখরুজু বিতাকাতুন, তারপর আল্লাহ তাআলা একটা কি করবেন, চিরকুট বের করবেন, ছোট বেতাকা, যেটা ছোট কার্ডের মতো, বেতাকা বলা চিরকুট বাংলা ভাষায় যদি বলি। ফিহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেটাতে লেখা থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা লেখা থাকবে। ফায়াকুলু উহদুর ওয়াজনাকা, তখন বলবে যে এটার ওজন করো, এটাকে একদিকে রাখো, এটাই তার ভালো আমল, আর বাকি যেগুলো 99টি খাতা, দৃষ্টিসীমা যতদূর যায়, এত বড় বড় খাতা, 99টি খাতা, এর বিপরীতে একে ওজন করতে বলা হবে, যে একে একদিকে রাখো, এটাকে একদিকে রাখো, ওজন করা হবে নেকি এবং পাপ ওজন। ফায়াকুলু ইয়া রাব মা হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত, তখন সে ব্যক্তি বলবে হে আল্লাহ, এটা আর কি একটা সামান্য চিরকুট, এত বড় বড় 99টি খাতা, এর কাছে এটা, এই চিরকুটার কি ওজন হবে? তখন আল্লাহ বলবেন ইন্নাকা লা তুযলাম, তোমার উপর জুলুম করা হবে না। ফালা ফাতুদাউ সিজিল্লাতু ফি কিফাতিন, অতঃপর সেই 99টি দফতর খাতাকে এক পাল্লায় রাখা হবে। ওয়াল বিতাকাতু ফি কিফাতিন, আর ওই ছোট বিতাকা, ওই চিরকুটটা যেটাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লেখা আছে, সেটা একদিকে রাখা হবে, এক পাল্লায় রাখা হবে। আর তাওয়াশাতিস সিজিল্লাত, 99টি খাতা যে পাল্লায় রাখা হলো, সেই পাল্লার ওজনই হালকা হয়ে যাবে। ওয়া সাকুলাতুল বিতাকা, আর এই চিরকুট যেটাতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা যে চিরকুটে লেখা আছে, এই চিরকুটটি যে পাল্লায় রাখা হবে, সেই পাল্লার ওজনটাই বেশি হবে। তাহলে দেখুন যে কেউ যদি শিরক মুক্ত থাকে, সে অনেক পাপ করেছে, সে অনেক পাপ করেছে কিন্তু শিরক করে না, সে মনে প্রাণে সেটা বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, এক আল্লাহতে বিশ্বাসী ছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছে, কিন্তু শিরক করে না, কিন্তু অন্যান্য আমল সেভাবে করে না। এর কারণে তার এই আমলটি ভারী হয়ে যাবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। হাদিসটি এসেছে তিরমিজি 2639 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4300, মিশকাত 5559, সিলসিলা সহিহা 135, সহিহুল জামি' 1776 নম্বর হাদিস। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কালেমা তাওহীদ, অর্থাৎ তাওহীদের মর্যাদা ইসলাম অনেক অনেক বেশি, এটাই হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এই তাওহীদ আমাদেরকে বুঝতে হবে ভালোভাবে। তাওহীদটা কি জিনিস, আমরা তাওহীদ কথাটা শুনি কি জিনিস, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ তাওহীদের বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু গুরুত্ব এবং তাৎপর্য বর্ণনা করছি, তাওহীদের গুরুত্ব তাৎপর্যটা কি, এবং এই তাওহীদ প্রতিষ্ঠা করা, যদি আমরা তাওহীদ বাদ দিয়ে শিরক করি, তাহলে আল্লাহর উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, এটা মনে রাখতে হবে। কারণ আল্লাহ বলছেন সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে
উপদেশ স্বরূপ বলছেন যে ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম মানে অত্যাচার। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। জুলুম কোনটা? জুলুম হইল এক জায়গার জিনিস তাকে তার জায়গায় না রেখে অন্য জায়গায় রাখা, এটাই হলো জুলুম। শিরককে আল্লাহ তাআলা জুলুম বললেন, অত্যাচার বললেন। কারণ আপনি সিজদা করবেন আল্লাহকে, সিজদা হকদার হলো আল্লাহ। এই সিজদা আল্লাহকে না করে যখন আপনি মূর্তিকে সিজদা করছেন বা কবরকে সিজদা করছেন, তখন আপনি সিজদার স্থানটা পরিবর্তন করে দিলেন, এটাই হলো জুলুম, আর এটাই হলো শিরক। এজন্য শিরককে আল্লাহ তাআলা জুলুম বলছেন। আর এই অত্যাচারটা হয় কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর উপর অত্যাচার করার চেষ্টা করা হয়। যদিও বান্দা আল্লাহর উপর অত্যাচার করতে পারবে না, তো বান্দা চেষ্টা করে আল্লাহর উপর অত্যাচার করা, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ শিরককারীর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এরূপ জালেমদের জন্য কোনো সাহায্য করে থাকবে না। দেখুন, যে শিরক করে তাকে আল্লাহ জালেম বলছেন, অত্যাচারী। আর আগের আয়াতে শিরককে আল্লাহ তাআলা অত্যাচার বললেন, আর শিরককারীকে আল্লাহ তাআলা জালেম বললেন, অত্যাচারী বললেন। অতএব শিরক হচ্ছে অত্যাচার, সেটা আল্লাহর উপর অত্যাচার করা হয়। এটা সূরা মায়েদার 72 নম্বর আয়াত। আল্লাহ তাআলা শিরককারীকে অত্যাচারী বলেছেন। অতএব আমাদের এ থেকে বেঁচে থাকতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। এই প্রতিষ্ঠা নিজের জীবনে করতে হবে, এবং এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মানুষ যেন তাওহীদ বোঝে। আমাদের দেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশে, মানুষ শিরকে ভরপুর, শিরকে জর্জরিত, তাওহীদ আমাদের মধ্যে নেই। অতএব আমরা তাওহীদ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা, তাওহীদ কায়েম করার তৌফিক দান করুন। নিজেদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে তাওহীদ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। এই বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।